দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে দেন এই এলাকাটার স্থানটা আমরা সন্ধান করতে পেরেছি। এই ভয়াবহপূর্ণ এলাকা আমি দেখেছি এবং নেটওয়ার্কের অবস্থা এখানে নাই বললেই চলে। এবং এখানে আমরা একটা ট্রলার দেখতে পাচ্ছি, যে তারপর আরও বন্য প্রাণী যেগুলো আমরা সুন্দরবনে সচরাচর জানি এবং দেখে থাকি, আমরা ভিডিওতে দেখি। ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে আছি সুন্দরবনের গহীন জঙ্গলে। আর এই জায়গাটাতে বিগত 100 বছরে কেউ এখন এক্সপ্লোর করেনি। বিভিন্ন জাহাজের ধ্বংসাবশেষ কি বলা হয় এটাতে, এই যে এইটা একটা ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ ভুল বলছো তুমি, হাঁটো সামনে হাঁটো। ঠিক আছে, এই মুহূর্তে আমরা যেখানে আছি সেই জায়গাটা নিয়ে এর অস্তিত্ব কিভাবে আসলো এবং ইতিহাসগুলো নিয়ে বিস্তারিত জানাবে আমার বন্ধু সাইফুল। আসসালামু আলাইকুম। আমরা স্টিল নাও এখন আছে একটা সুন্দরবনের একটা জায়গাটার নাম এক্স্যাক্টলি আমরা এখন পর্যন্ত এরকম সন্ধান পাইনি, যে এক্স্যাক্টলি স্থানীয় যারা বাসিন্দা আছে তারাও জানেন এই জায়গাটা আসলে কী নামে পরিচিত বা কীভাবে এই জায়গাটা এরকম হলো। এই বিষয় নিয়ে আপনাদের আমি ইতিহাস কী বলে এবং সেই বিষয় নিয়ে আপনাদের আমি এই বিষয়টা ক্লিয়ার করব। যে আমরা দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে দেন এই এলাকাটার স্থানটা আমরা সন্ধান করতে পেরেছি। এখানে কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। এখানে দীর্ঘ 50 কোটি বছর ধরে এই জাহাজটা এই জায়গায় ছিল এবং এখানের আপনারা দেখলে বুঝতে পারছেন যে বাঘের এবং তারপর আরও বন্য প্রাণী যেগুলো আমরা সুন্দরবনে সচরাচর জানি এবং দেখে থাকি, আমরা ভিডিওতে দেখি, কিন্তু আমরা আজকে সরাসরি দেখতে আসছি যে এখানে আসলে এই জায়গাটাতে বাঘের আনাগোনা কীভাবে হলো। এবং এখানে আমরা একটা ট্রলার দেখতে পাচ্ছি, যেখানে দীর্ঘ সচরাচর মানুষ আসে না, তারা তাদের জীবিকা নির্বাহের জন্য এই জায়গায় আসছে মাছ ধরতে। তাদের জীবনের রিস্ক নিয়ে তারা জীবন তাদের পরিবারের জন্য তাদের কারণ খুব ভয়াবহপূর্ণ এলাকা। আমি রিক্সের মধ্যে আপনাদের সাথে কানেক্টেড হয়েছি এবং নেটওয়ার্কের অবস্থা এখানে নেই বললেই চলে। আমরা খুবই সীমিত সময়ের জন্য ভিডিওটা করব, আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন। আর আপনাদের এই জায়গাটা সম্পর্কে আরও বিস্তারিত বলবো। আপনার এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4-5 হাজার কোটি বছর আগে আর এই জাহাজগুলো স্থানে পরিত্যক্ত হয়েছে এবং এখানে ভিতরে আমরা ঢুকলে দেখতে পাবো যে বিভিন্ন পশু পাখির ধ্বংসাবশেষ এবং এগুলো তাদের বিভিন্ন কঙ্কাল সামগ্রী আমরা ভিতরে দেখে এসেছি এবং আপনাদেরকে আমরা এটা দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন প্লিজ।